তৃণমূলের আমলে বিভিন্ন ক্ষেত্রে উঠেছে দুর্নীতির অভিযোগ। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল কংগ্রেস তথা পূর্বতন সরকারের বিরুদ্ধে যেন আরও বেশি করে উঠছে দুর্নীতির অভিযোগ। কয়েকদিন আগেই পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় এক তৃণমূল নেতার বিরুদ্ধে উঠেছিল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মনোহরপুর এলাকায়। পুরুষ হয়েও কিভাবে তার নাম লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায় গেল, সেই নিয়ে উঠতে শুরু করেছিল প্রশ্ন। বিষয়টি জানাজানি হতেই শুরু হয় তদন্ত। অন্যদিকে ততক্ষণে অন্য জেলার একটি ঘটনায় মুখ্যমন্ত্রী হাতে নাতে ধরে আইনি পদক্ষেপ করেছিলেন। এরপর পশ্চিম মেদিনীপুরেও একই রকম চিত্র সামনে আসতেই অভিযুক্ত উত্তম কুমার সাউ নামে ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। এই বিষয়ে পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানিয়েছেন, বিষয়টি আমরা জানতে পারার পরে খোঁজ নিয়ে দেখা যায় সত্যি ওই ব্যক্তি নিজের স্ত্রীর অ্যাকাউন্টে ওই টাকা নিচ্ছিলেন। প্রতারণার অভিযোগে প্রথমে আটক করা হয়েছিল, পরে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পুলিশি হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশ সুপার পাপিয়া সুলতানা কি বলেছেন শোনাবো তার বক্তব্য। থেকে একটা খবর পাই যে আমাদের চন্দ্রকোনা থানার আন্ডারে মোহনপুর জিপিতে ২ নম্বর জিপিতে উত্তম কুমার সাউ বলে এক ভদ্রলোক লক্ষ্মীর ভাণ্ডার ওনার নামে হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার যেহেতু মহিলাদের নামেই হওয়া সম্ভব শুধুমাত্র, তাই আমরা ওনাকে নিয়ে আসি। প্রথমে ডিটেইন করা হয়, তারপরে ডকুমেন্টে দেখা যায় যে ওনার পাসবইয়ে ২০২২ সাল থেকে ওনার ডকুমেন্টে ওনার মিসেসের ব্যাংক অ্যাকাউন্টে ২০২২ সাল থেকে ওনার নামে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসছে। তো সেই জন্য আমরা ফরজারি, ইম্পারসোনেশন এবং চিটিং এই সেকশানে ওনাকে অ্যারেস্ট করি এবং আজকে পাঠানো হচ্ছে। আমরা রিমান্ডও চাইব, যাতে ফার্দার আর কারা এর সঙ্গে জড়িয়ে আছে ওনার ডকুমেন্টটা এই প্রসিডিওরে ঢোকার সঙ্গে সঙ্গে সেটাতে কে হেল্প করেছে বা আর কারো এরকম আছে কিনা সেটা জানার জন্য, সমস্তটা ডিটেলস ইনভেস্টিগেশন করার জন্য আমরা ওনাকে রিমান্ডে নেব এবং ফার্দার ইনভেস্টিগেশন চলবে। এখনো পর্যন্ত আমরা একজন পেয়েছি, তারপরে দেখা যাবে ডিউরিং দ্য ইনভেস্টিগেশন যদি আরো কারো পাওয়া যায় এরকম আমরা না এরকম। ঘটনার কথা স্বীকার করেছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা অভিযুক্ত ওই তৃণমূল নেতা নিজেও। জানা গিয়েছে সম্প্রতি লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকদের তালিকা ভেরিফিকেশনের জন্য নিয়েছিলেন বিজেপির নেতারা। সেখানে ভোটার তালিকা থেকে বাদ পড়া কেউ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন কিনা তা যাচাই করার চেষ্টা করছিলেন তারা। তখনই দেখা যায় এলাকার তৃণমূলের নেতা উত্তম কুমার সাউ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তাও আবার ২০২২ সাল থেকে। বিজেপি নেতা সবুজ মজুমদার কি অভিযোগ করছেন দেখুন। এটা তো আজকের দিন নয়, আমরা যখন বিরোধী জায়গায় ছিলাম তখনই আমাদের কাছে রিপোর্ট ছিল, কিন্তু আমাদেরকে পাত্তা দেয়নি, অঞ্চল ঢুকতে দিত নি, সেইভাবেই চলতো। তারপরে এখন অঞ্চলে আমরা যাওয়ার পরে যখন প্রধান ম্যাডামের সাথে কথা বলি, উনি তখন একটা লিস্ট আমাদেরকে দেয় যে লক্ষ্মীর ভাণ্ডারের যে এই যে বর্তমান যে ভোটার লিস্ট, এই ভোটার লিস্টে যাদের নাম আছে তারাই লক্ষ্মীর ভাণ্ডার পাবে। এই স্কুটনি করতে গিয়ে দেখি যে আমাদের গ্রাম পঞ্চায়েতে একজন কন্ট্রাক্টর এবং তৃণমূলের নেতা, তার নামে এবং ছেলে পুরুষ নাম উত্তম সাউ, সেও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। এটা শোনার পর আমরা তো আইনের দ্বারস্থ অবশ্যই হব। সাথে সাথে আমরা চাই যে টাকা ফেরত দিতে হবে সরকারের টাকা, ওইভাবে সরকারের টাকা তজরুপ করা যাবে না। এটা আমরা অবশ্যই আইনের দ্বারস্থ হব এবং কঠোর শাস্তি যেন হয় এটার দিকেও আমরা লক্ষ্য নজর রাখবো। প্রধান কি বলছে? প্রধান বলছে যে আমাদের মিস্টেক হয়েছে, অমুক তুমুক, সে গার্ড আনতে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমরা ওটা নিয়ে কোনো পাত্তা দিচ্ছে না। আমরা আমাদের মতো করে লড়বো। শুধু এটাই নয়, অঞ্চলে অনেক দুর্নীতি হয়েছে, অনেক পঞ্চায়েত মেম্বার আবাস যোজনার ঘর দেওয়ার জন্য টাকা নিয়েছে, বিগত দিনে জব কার্ড করে দেওয়ার জন্য টাকা নিয়েছে, সব তথ্য আমাদের কাছে এসছে। আমরা একটার পর একটা আমরা এটা উত্থাপন করব এবং আইনের দ্বারস্থ হব। আমরা নিজেরা কেউ কিছু করতে যাব না। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের যে গাইডলাইন্স দিয়েছে, সেই গাইডলাইন্সের উপর দাঁড়িয়ে আমরা আইনের দ্বারস্থ হই, সব সমস্যার সমাধান করবো। ব্লক নেতৃত্ব বা জেলা নেতৃত্বকে জানিয়েছেন? হ্যাঁ, আমরা জানিয়েছি। অভিযুক্ত ব্যক্তি উত্তম সাউ গ্রেপ্তারির আগে বলেছিলেন, আমি বিষয়টি জানতাম না, সম্প্রতি জানতে পেরেছিলাম, সংশোধনের উদ্যোগ নিয়েছিলাম। অভিযুক্ত তৃণমূল নেতা উত্তম কুমার সাউয়ের কি বক্তব্য সেটাও শোনাই আপনাদের। দেখুন, কখনো আমি এই লিস্ট খতিয়ে দেখিনি, কিংবা কিভাবে আমার নামটা ওখানে এসেছে সেটাও আমার জানা নেই। আমার কেবলমাত্র নামটা আছে, অ্যাকাউন্ট নম্বর, ফোন নম্বর অন্য একজনের, আর ওটাকে নিয়েই ওরা মাতামাতি করছে। কিন্তু যদি আমার কোনো ভুল থেকে থাকে তাহলে সেটা অফিসিয়ালভাবে কিংবা আইনি মারফত যেটা করণীয় ওনারা করতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। এখন তো প্রকাশ্যে এসেছে, আপনি এখন কি করবেন বলছেন?
আমি অফিসিয়ালভাবে একটা অ্যাপ্লিকেশন জমা দেবো, সেটা ম্যাডামকে গিয়ে আজকে, আর এই নামটা যাতে ওখান থেকে কেটে যায় সেটার জন্য ব্যবস্থা নিতে বলবো। মানে আপনি আপনার স্ত্রীর জন্য আবেদন করেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার জন্য আবেদন করেছিলাম, কিন্তু সেই জায়গায় আলাদা করে পাচ্ছিল? না 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 না, উনি আমার নামটা ওখানে আছে, কিন্তু ওনার হচ্ছে যে অ্যাকাউন্ট নম্বর, ওনার হচ্ছে যে ফোন নাম্বার, কিন্তু বেনিফিশিয়ারি নামের জায়গায় দেখা যাচ্ছে যে আমার নাম বসে আছে। এটা কিভাবে হয়েছে সেটাও কিন্তু আমার জানা নেই। অফিসিয়াল একটা কিছু নিশ্চয়ই মিস্টেক আছে, আর সেটাকে নিয়েই ওরা মোটামুটি মাতামাতি করছে কিংবা আমাকে উল্টাপাল্টাও বলছে। আপনি অ্যাপ্লিকেশন করবেন? হ্যাঁ, আমি যাতে এটা অ্যাপ্লিকেশন, সংশোধন হয়। হ্যাঁ, সংশোধনের জন্য অ্যাপ্লিকেশন করব। এদিকে ঘটনার কথা স্বীকার করে গ্রাম পঞ্চায়েত প্রধান মাধুরী সিংহ দলুই বলেন, এই বিষয়টি জানা ছিল না, বিজেপির কাছে অভিযোগ পেয়েই আমরা বিষয়টি খতিয়ে দেখছি, এটা কোনো টেকনিক্যাল সমস্যা হতে পারে। পঞ্চায়েত প্রধান মাধুরী দেবী কি বলছেন শুনে নিন তার বক্তব্য। আমাদের আগে জানা ছিল না, এটা বিজেপির তরফ থেকে আমাকে কালকে জানানো হয়। আমরা এটা নিজেরাও খতিয়ে দেখেছি, এটা আমরাও কীভাবে কী হয়েছে আগে তো জানতাম না, এখন যেহেতু নলেজে আসছে এটা আমরা সঠিক তথ্যটা খতিয়ে দেখার চেষ্টা করব। যদি সেই ধরনের কিছু যদি ভুল ত্রুটিটাকে সমাধান করবেন? অবশ্যই করব। কীভাবে ভুলটা হলো মনে হচ্ছে? কোনো টেকনিক্যাল শুনুন, সমস্যা? এটা 2021 সালে এন্ট্রি হয়েছিল, ঠিক আছে? এবারে তখন তো অনেক লক্ষ্মী ভাণ্ডার অনেকে এন্ট্রি করেছে, শুধু অফিসিয়ালি নয়, এবার অফিস থেকে এ নিয়ে আইডি নিয়ে মানে ব্যক্তিও এন্ট্রি করেছে কোথাও। সেইভাবে কীভাবে কী হয়ে গেছে কোনো রকমভাবে ভুল। তো উত্তম কুমার সাউ তিনি তৃণমূল নেতা এবং তিনি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, মানে ব্যাপারটা অনেকটা এইরকম, অলক্ষ্মী কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে যেত প্রত্যেক মাসে। 2022 সাল থেকে এই কাণ্ড চালু হয়েছিল। এবারে আপনারা সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে সাংবাদিক বৈঠক করে তার ফোন বের করে একজনের নাম করেছিলেন, রাকিবুল শেখ। সেই রাকিবুল শেখকেও ঠিক একই অভিযোগ তার বিরুদ্ধে ছিল, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এই রাকিবুল শেখের অ্যাকাউন্টে চলে যাচ্ছিল। কিভাবে এটা হচ্ছিল? এই লক্ষ্মীর ভাণ্ডার তো ছিল বা 2021-এর সময় যেটা চালু হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, সেটা মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার। তাহলে পুরুষদের অ্যাকাউন্টে কি করে চলে যাচ্ছে? তারা সেক্স চেঞ্জ অপারেশন করেছেন বলেও তো খবর পাওয়া যাচ্ছে না, মানে তারা পুরুষ থেকে নারী হয়েছেন এরকম খবরও পাওয়া যাচ্ছে না, তারা পুরুষই, অথচ তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। কিভাবে এটা সম্ভব হচ্ছে? আর এর নেপথ্যে খোঁজ করতে গিয়েই কিন্তু নানান রকম সব দুর্নীতির কথা সামনে উঠে আসছে। দেখুন, উত্তম কুমার সাউ তিনি নিজেও স্বীকার করলেন টাকাটা তিনি পাচ্ছিলেন। প্রশ্ন হচ্ছে, টাকা যখন আসছিল তখন তিনি কেন এই বিষয়ে তিনি রেজ করেননি? কেন তিনি বলেননি যে এই টাকাটা কিসের জন্য ঢুকছে, আমি এর উপভোক্তা নই? যদি বাই চান্স ধরে নেওয়া যায় যে ভেরিফিকেশনে কিছু একটা গাফিলতি, টেকনিক্যাল কিছু সমস্যা হয়েছে, তার অ্যাকাউন্টে টাকা ঢুকছিল, তাহলে তিনি কেন এটা বলেননি যে আমার এই টাকা পাওয়া উচিত নয়? আপনারা কি মনে করেন জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।